ভারতীয় সেনা জওয়ানদের সম্মান জানাতে বুধবার বিকালে জেলা বিজেপির পক্ষ থেকে দুর্গাপুরের ফিরিঙ্গি মোড় থেকে প্রান্তিক আর পাঁচমাথা মোড় পর্যন্ত একটি তেরঙ্গা পদযাত্রার কর্মসূচির আয়োজন করা হয়। এদিনে তেরঙ্গা পদযাত্রার নেতৃত্ব দেন বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘরুই, বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ জেলা বিজেপি নেতৃত্ব কর্মীরা। এদিনের বিজেপির কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর পুলিশকে জঙ্গিদের সতর্কতা নিয়ে বি অ্যালার্ট প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি এদিন বলেন, পশ্চিমবঙ্গে বেআইনি লোকেদের বাসস্থান হয়েছে। বাংলাদেশি বলুন আর পাকিস্তানি, যারা অবৈধভাবে রয়েছে তাদের ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। এছাড়াও তিনি বলেন, আজকের বি অ্যালার্ট বললে হবে না। এতদিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গাদের ঢোকানো হয়েছে, ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হয়েছে, তাদের সুবিধা দেওয়া হয়েছে ভোট করানোর জন্য। এখন বলছেন বি অ্যালার্ট আগে হলেন না কেন? পশ্চিমবঙ্গ এখন বেআইনি লোকেদের বাসস্থান হয়ে উঠেছে, এর পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র বি অ্যালার্ট বলে প্রচার করলাম এটা হয় না। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ওনার নিজের হাতে রয়েছে, তবুও কোনো পদক্ষেপ নিতে পারছেন না বলেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। জানি গত কয়েকদিন আগে যেভাবে পরিস্থিতি হয়েছিল এবং এই পশ্চিমবাংলায় এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের চারিদিকে বর্ডার রয়েছে, চারিদিকে সীমান্তে তো ভরা রয়েছে, পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের সাথে রয়েছে। এবং যা অবস্থা দেশের, যে আমাদের দেশের বাইরে যেভাবে ভারতবর্ষের এত ডেভেলপমেন্ট, এতভাবে বিকাশ ঘটছে এবং যেভাবে ভারতবর্ষকে ওরা নজর করেছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে পশ্চিমবাংলায় আরো বেশি করে নজর দেওয়া উচিত। কারণ পশ্চিমবাংলা একটা ভারতের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে, সন্ত্রাসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটা আপনারা সকলেই জানেন। পেহেলগাঁওয়ের মতোই প্রায় একই ঘটনা, হিন্দুদের দেখে দেখে বাড়ি লুট করা হয়েছে, মহিলাদেরকে ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে ড্রোন দেখা গেছে। আমরা কলকাতা পুলিশকে বলবো এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি পুরোপুরিভাবে নজর রাখছে, এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের আরো বেশি করে নজর দেওয়া উচিত। কারণ এখানে ইল্লিগাল লোক, রোহিঙ্গা থেকে শুরু করে প্রচুর মানুষ এখানে বেআইনি ভাবে ঢুকে রয়েছে। আজকে এসব বললে হবে না। এতদিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা এসে বিনা এতে তাদেরকে ঢোকানো হয়েছে, ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে তাদের ভোট করাবার জন্য। এখন বলছে বি অ্যালার্ট আগে হলেন না কেন? আমরা প্রত্যেকে জানি এই পশ্চিমবাংলায় এখন সন্ত্রাসীদের, বাইরে থেকে বেআইনি লোকেদের বাসস্থান হয়ে উঠেছে। এখন বি অ্যালার্ট বলে কিছু করতে হবে না, ঘাট ধাক্কা দিয়ে এইসব বাংলাদেশি বলুন পাকিস্তানি বলুন যারা অবৈধভাবে রয়েছে তাদেরকে বের করতে হবে, অ্যাকশন নিতে হবে। শুধুমাত্র বি অ্যালার্ট বলে আমি টিভিতে মুখ দেখালাম আর বললাম হয়ে গেল, এটা হয় না। আজকে এখানের আইন শৃঙ্খলা ওনার নিজের হাতে আছে, উনি কেন আটকাতে পারছেন না? ওনার হাতে আছে। বাইরে থেকে, স্টেট থেকে যদি কোনো অন্য জায়গা থেকে লোক ঢোকে, সেটা পুরোপুরি ভাবে ওনার দায়িত্বে আছে, ওনাকে দেখা উচিত। ভাবে সিট গঠন করা হয়েছিল এসআইটি, এবং পরিষ্কারভাবে বলা হয়েছে ওই দিন ঘটনার শুরু হওয়ার আগে পুরোপুরি ভাবে যে কাউন্সিলর ছিল মেহবুব আলম এবং এমএলএ যে ছিল, তাদের মদতে প্রায় শুক্রবার দুপুর 2টো থেকে শনিবার বিকেল 4টে অবধি এই ধরনের অত্যাচার চালানো হয়। হিন্দু বাড়িগুলোকে লুট করা হয়, এবং যে সকল হিন্দু বাড়িগুলো অনেক সময় মিস হয়ে গেছে সেগুলো পরবর্তীকালে কাউন্সিলর দেখিয়ে দিয়ে বাকি বাড়িগুলোকে জ্বালিয়ে পর্যন্ত দেওয়া হয়। মহিলাদের কাপড় জামা পুড়িয়ে দেওয়া হয় যাতে মহিলারা অন্য কোনো বস্ত্র যেন না পায়। এবং সেখান থেকে কোনো পরিবারকে, তারা বলেওছে যে কোনো পরিবারকে দরজা তালা বন্ধ করে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বিএসএফরা যদি না আসতো সেই পরিবারটা বাঁচত না। পুরোপুরিভাবে সেই তদন্তে বেরিয়ে এসছে, অনেক সত্য বেরিয়ে এসছে। মুখ্যমন্ত্রী দেখেও না দেখার ভান করছেন, হেলিকপ্টারে চড়ে ওখানে গেছেন, ভেতরে দিয়ে যাননি, কারণ উনি জানেন যে নিচে হেঁটে গেলে হয়তো, গাড়িতে করে গেলে অনেক বিক্ষোভ হতে পারে। পুরোপুরিভাবে এই মুর্শিদাবাদের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা অত্যন্ত নিন্দনীয়। পেহেলগাঁওতে যে হিন্দুদেরকে ধর্ম দেখে দেখে কোনো হাজব্যান্ডকে, কোনো বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক সেম জিনিস মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি দেখে দেখে জ্বালিয়ে লুট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের অপারেশন সিঁদুর, আপনারা প্রত্যেকে জানেন যে পেহেলগাঁওয়ের জবাব আজকে আমাদের ভারতীয় সেনারা দিয়েছেন, এবং আমাদের ভারতীয় নারীদের সিঁদুরের স্বাভিমান বলুন, সিঁদুরের সম্মান বজায় রেখেছেন, ভারত মাতার সিঁদুরের সম্মান বজায় রেখেছেন, যে জবাব দিয়েছেন। 145 কোটি মানুষকে ভারতীয় সেনারা সুরক্ষা দিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে, ভারতীয় সেনাদেরকে আমরা স্যালুট জানাই। এবং আজকে এই অপারেশন সিঁদুর ভারতীয় সেনার জন্যই আমাদের আজকের এই মিছিল।